तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूराल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের প্রোগ্রামেও আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা করছি তাও আপনাদেরকে জানাবো একটু পরেই। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মাহে রমজান আমাদের মাঝে, আল্লাহর মাস, আল্লাহর মেহমান আমাদের মাঝে রয়েছেন। এই আল্লাহর মাসকে সম্মান করা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। এই মাসের পবিত্রতা রক্ষা করা আপনার, আমাদের সবার দায়িত্ব। এমনও অনেক ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়, রমজানকে সম্মান করতে গিয়ে অমুসলিমের ঈমান নসিব হয়েছে। আবার গুনাহগার রমজানকে সম্মান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনাহগারের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন। এমন অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। তো এই মাহে রমজানকে সম্মান করা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আপনার, আমাদের সকলের দায়িত্ব এটা। কিন্তু এই মাহে রমজান যেমনিভাবে বড়রা এক উৎসব হিসাবে নিয়েছে, মাহে রমজানকে ইবাদতের মাস হিসেবে নিয়েছে, যেমনিভাবে বড়রা এই মাহে রমজানে তারাবি পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত করে, সেহরি, ইফতারি, সকল কিছুর আয়োজনে বড়দেরকে পাওয়া যায়। ঠিক মাহে রমজানে ছোটদেরও কিন্তু কিছু আবেগ থাকে, ছোটদেরও কিন্তু কিছু ভালোবাসা থাকে মাহে রমজানে। আমরা যারা বড় হয়েছি, এখন আমরা বড় হওয়ার পরে ছোটবেলার কথাগুলো মনে পড়ে। সেহরিতে মা কখন ডাকতো, ইফতারির সময় আসলে মা কি করত, একটু ক্লান্ত ভাব আসলে আত্মীয় স্বজন কি বলতো আমাদেরকে। আপনার ছোটবেলার স্মৃতি হয়তো আপনার মনে আছে, আমার ছোটবেলার স্মৃতি আমার মনে আছে। এই শৈশবে স্মৃতির কথা যদি একটু স্মরণ করেন, তবে ছোটদেরও রমজানের সাথে এক সম্পর্ক, রমজানের সাথে এক ভালোবাসা রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই চমৎকার অনুষ্ঠানে এমন একটি বিষয় নিয়েছি, শৈশবে রমজান আপনার কিভাবে অতিবাহিত হয়ে যায়। সাহাবা একরাম, আপনার আমার জীবনে কিভাবে অতিবাহিত হয়েছিল রমজান, আর সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান এদের জীবনে শৈশবে রমজান কিভাবে অতিবাহিত হয়েছে, এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। আজকে অনুষ্ঠানে মোবাল্লিগ হিসাবে আছেন আমাদের নূর হোসেন ভাই এবং আছেন আহমদ হোসেন ভাই। তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকের প্রোগ্রামে শোনানোর চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন, ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে, আমরা একটি কালাম শ্রবণ করে আজকের অনুষ্ঠানে, এরপর আলোচনাও শুনবো। আপনাদের কল আর SMS-গুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম, একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন হবে তোমারি দিদার, তখনই ঈদি হবে আমার স্বপ্নে আসোনা মদনী ওয়ালি। বলি দুঃখ করেগি ইয়া রাসূলুল্লাহ, বলি দুঃখ করেগি তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ
मदीने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि या हबीब अल्लाह जीवने হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি তো কি নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি তো কি নাই জগতে তুমি দরদি দে সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाली জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমার দরে তোমাকে চাই ফিরাইও না খালি আমায় তোমার দরে
হলো যেতে যদি পারতাম একবার ইয়া রাসূলুল্লাহ তোমার ওই সবুজ গম্বুজ দেখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে वाली জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ যদি আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার যদি আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমায় বুকে টেনে নিও মদনী মদিনে वाली জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ তব রোজায় জিয়ারতে কতই গাজী মদিনায় যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তব রোজায় জিয়ারতে কতই গাজী মদিনায় যায় তব রোজায় জিয়ারতে কতই গাজী মদিনায় যায় দেখো না আমাকেও তোমার দরবারিয়া রাসূলুল্লাহ দেখো না আমাকেও তোমার দরবারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ আমিন 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 জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নসিব কত ভালো এমন ঘটনা তো অসংখ্যবার শুনেছেন যে আমার নবীর দিদার অনেকেই করেছেন
স্বপ্নের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভাগ্যকে চমকে দিয়েছেন, আমার নবীকে দিদার করেছেন। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি, আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেজন্য আমাকে বাস্তবেই দেখলো। তো আমার নবীকে দেখার জন্য এমন চোখও দরকার। ওই চোখ, যে চোখ গুনাহের মধ্যে লিপ্ত নেই, সেই চোখই আমার নবীকে দেখতে পারে। দেখার জন্য আরজিও পেশ করতে হবে, দেখার জন্য এই চোখের হেফাজতও করতে হবে, আর দেখার জন্য দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে হাজিরি দেওয়া, আরজি পেশ করার সে তৌফিক দিক। আজকের যে বিষয় আমরা নিয়েছি, শৈশবে রমজান। আপনারটা কেমন ছিল সেটা তো আপনি ভালো জানেন, তবে আজ আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে এই বিষয় নিয়ে কিছু কথা শুনবো, শৈশবে রমজানের এই বিষয় নিয়ে। নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, শুরু করতে চাই নূর হোসেন ভাই থেকে, এরপর আহমদ হোসেন ভাইয়ের কাছেও আসবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি, শৈশবে রমজান, যখন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করলাম যে শৈশবে রমজান আলোচনা কি হতে পারে। সবারই কিন্তু একটা না একটা টার্গেট থাকে, জি, কোন কথা বলছি, কেন বলছি, কি উদ্দেশ্যে বলছি। শৈশবে রমজান আমিও ভাবছি, আহমদ হোসেন ভাইয়ের কাছেও তার থেকেও মেসেজ, আপনার থেকেও কিন্তু মেসেজ আসছে, জাকির ভাই কি আলোচনা হবে। তো আল্লাহ তাআলার দয়া দেখেন, ইসলামের মধ্যে কি নেই। শৈশবে রমজান আপনারও অতিবাহিত হয়েছে, আমারও হয়েছে, গাউসে পাকেরও হয়েছে, আলা হযরতেরও হয়েছে, এরপর সাহাবে কেরামও শৈশবে রমজান অতিবাহিত হয়েছে। তো আলোচনা ইসলামের মধ্যে অভাব নেই, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এগুলো কেন? আমাদের শিক্ষা অর্জন করার জন্য। শুনবো কিছু নূর হোসেন ভাই থেকে, এরপরে আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো। জি নূর হোসেন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার প্রোগ্রাম, রমজানের সৌন্দর্য। জি। আর আজকের বিষয় হচ্ছে শৈশবে রমজান। তো আমাদের প্রত্যেকটা মানুষের গড়ায়ুর দিকে যদি আমরা দেখি, পুরো জীবনের 5টা ভাগ রয়েছে। জি। তো তার মধ্যে যে ভাগ, একটি হচ্ছে শৈশবকাল, তারপরে কৈশোরকাল, তারপরে যৌবনকাল, তারপরে বলা হয় পৌরকাল, তারপরে বার্ধক্যকাল। তো জীবনে প্রত্যেকটা মানুষের স্মৃতিময় যে কালটা, সেটা হচ্ছে শৈশবকাল। শৈশব। আস্তে আস্তে যতই আমরা আমাদের দিনকে অতিবাহিত করে সামনের দিকে যতই আমরা অগ্রসর হই না কেন, কিন্তু আমাদের পিছনের দিনগুলো মনে পড়ে যায়। তো শৈশবের সাথে রমজান, এই বিষয়টা খুবই চমকপ্রদ। রাইট। যখন আপনি বলেছেন, কিন্তু আমি আমার মতো করে চিন্তা করেছিলাম, আসলে কত সুন্দর। যদি আমি একটু খোলাসা করি, এরকম যে শৈশবে রমজানের কথা চিন্তা করলে ওই সাহারির জন্য অপেক্ষা করা, হ্যাঁ, যাতে করে আম্মুকে জোরপূর্বক বলে বলা আমাকে কিন্তু সাহারিতে উঠাতেই হবে, হ্যাঁ, সাহারির জন্য অপেক্ষা করা, ইফতারের জন্য অপেক্ষা করা। যদিও রোজার মর্ম অতটা আমরা নাও বুঝি, কিন্তু আমাদের একটা আকর্ষণ থাকতো, জি, একটা আকর্ষণ কাজ করতো আমাদের প্রত্যেকটা মানুষের। এটা স্মৃতিতে আছে কিন্তু, যে রোজার যে প্রত্যেকটা মুহূর্ত, হ্যাঁ, যে মা বাবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, মসজিদের সাথে উপবাস থেকে, অর্থাৎ না খেয়ে যতটুকু সম্ভব, এই প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার শৈশবের স্মৃতি এখনও আমাদের চলে আসে, আলহামদুলিল্লাহ। তো এই যে এই সময়টা আমরা আসলে যদি দেখি, শৈশবকাল যে সময়টা, এটা একটা মানব জীবনের এমন একটা সময় যেটাকে তুলনা করা হয়েছে একটা ভিত্তির সাথে। যদি বলা হয় যে আমরা ফাইজানে মদিনাতে বসে আছি, আলহামদুলিল্লাহ, 6 তলা আমাদের ভবনটি। এটা 6 তলা ভবনটির মূল ভিত্তি হচ্ছে কিন্তু নিচে, ফাউন্ডেশন নিচে। যদি ওইটা মজবুত না হয়, কিন্তু এই 6 তলা কিন্তু একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়ে যাবে। তো বলা হয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সিভিক সেন্স, কমন সেন্স, এইটাই জানি যে আমরা যদি ফাউন্ডেশন মজবুত না হয়, তাহলে ওইটার বিল্ডিংটার কোনো কার্যকারিতা থাকবে না। তো এখন একটা মানুষের ফাউন্ডেশন যে সময়কালটা, সেটা হচ্ছে শৈশবকাল। যদি আমরা দেখি আমাদের বুজুর্গানের দিন, রহিমুল্লাহুল মুবিন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, খোদ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তো দোলনা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার শৈশবকাল তো মদিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই আজ অবধি পর্যন্ত প্রত্যেক যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়েছেন, তাদের শৈশবকালগুলো ছিল আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে। এক তো কিছু আল্লাহ পাকের নেক বান্দা রয়েছেন যারা সিলেকশন, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে করেছেন। কিছু হয়েছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, ওই সন্তান, যে সন্তান আল্লাহ তাআলার ওলি হয়েছেন, তার মা বাবার উৎসাহ উদ্দীপনাতে হয়েছেন। যদি আমরা
একটা মেজরিটি সংখ্যকের কথা বলি, সেটা হচ্ছে সাধারণভাবে যারা মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছেন শৈশবকালে, এই ভিত্তিটাই তার জন্য জীবনের পুরো অংশটা তাকে মজবুতি করে তুলেছে। রাইট রাইট রাইট। আমরা যদি দেখি হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি শায়েখ বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি পীরানে পীর বলা হয় যাকে, হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল যদি আমরা দেখি, শিশুকাল যেটা থেকে ওনার শুরুটা, জি জি জি, তো আল্লাহ পাকের কেমন সিলেকশন করা উনি, যে উনার ব্যাপারে এসেছেন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা রমজানুল মোবারকের পহেলা রমজানুল মোবারক তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো সেখানে এসেছে যে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কারামত, যে বিষয়টি, যে সবচেয়ে বড় বিষয় হলো তিনি যখন পৃথিবীতে আসেন তখন তার আম্মাজানের বয়স ছিল 60 বছর, উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এটা একটা বড় কারামত, এই বয়সে মা হওয়াটা আশ্চর্যজনক। তো বলা হয়েছে এই বয়সে হুজুরে গাউসে পাক আসেন, এবং বলা হয়েছে হুজুরে গাউসে পাক যখন দুনিয়াতে আসেন, তাশরিফ নেন, ওই সময় পুরো বাগদাদ শরীফের মধ্যে যত মা সন্তান গর্ভপাত করেছেন, ভূমিষ্ঠ করেছেন, প্রত্যেকটা সন্তান ছেলে সন্তান হয়েছে, সুবহানাল্লাহ, এবং প্রত্যেকটা ছেলে সন্তান পরবর্তীতে আল্লাহ পাকের ওলি হয়েছেন, কুতুব হয়েছেন। তো এখানে যে বিষয়টি হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ জীবনীতে পাওয়া যায়, আমরা যদি শৈশবকাল যেহেতু আমরা কথা বলছি, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনার ওই বয়সে উনি কি করেছেন, যে রমজান মাসের সম্মানার্থে উনি ওই বয়সে, তার রোজা তো ওটা কাউন্ট হবে না, কিন্তু আল্লাহ পাকের কেমন দয়া তার প্রতি, যে তিনি দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকেছেন এবং রাতের বেলায় পানাহার করেছেন। এই যে বিষয়টা, তো এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একটা শিক্ষা, যে আল্লাহ পাকের নেক বান্দাগণ তারা কেমন পবিত্র হয় যারা শৈশবকাল থেকে নিজেদেরকে পবিত্র করে তোলেন। সুবহানাল্লাহ। যদি আমরা দেখি যে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনে আমরা জানি উনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, আল্লাহর ওলিরা ইনারা মাহফুজ, ইনারা সুরক্ষিত, আর যারা নবী আম্বিয়া আছেন ইনারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, আর আল্লাহর ওলি যারা তারা মাহফুজ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার ব্যাপারে এসেছেন যে তিনি, ইনার আব্বাজান একবার ওনাকে রমজান মাসে তো রোজা রাখার জন্য উৎসাহ করেছেন, তিনি রোজা রেখেছেন। তো প্রত্যেকটা মা বাবার কিন্তু ইন্টেনশন থাকে সন্তানের খেয়ালের প্রতি, আমার ছোট সন্তান না জানি আবার অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে রোজা রাখার কারণে, এমনটা চলতেই থাকে। আজকে আমার কাছে আমার এক আত্মীয়র কল আসছে, আচ্ছা, তো তার সন্তান ছোট, 1-2 পরে এরকমের, তো মা কান্নাকাটি করতেছে, সন্তান 3টা রোজা রেখেছে, আল্লাহ, এখন আরো যদি রাখতে চায় কিনা, অসুস্থ হয়ে পড়ে কিনা, অন্য কোনো ঝামেলা হয় কিনা, এ কারণে আত্মীয় থেকে কল আসছে, এখন কি করণীয়। মানে শৈশবের রোজার প্রতি যেন এক ভালোবাসা, এটা পূর্বেও ছিল, এখনো আছে, তাই না? আলহামদুলিল্লাহ। জাকির ভাই, এখানে আমি আরেক কথা বলতেছি, মানে বাচ্চারা যখন রোজা রাখে না, তখন তাদের মধ্যে একটা আনন্দ, মানে আনন্দ উপভোগ হয়, আনন্দ কাজ করে। তারা যাকে পায় তাকেই বলে আমি কিন্তু আজকে রোজা রাখছি, আমি আজকে রোজা রাখছি। এরপরে এটা তারা বুঝবে না যে আমি কেন বলছি, কি জন্য বলছি, এটা বুঝবে না, কিন্তু আনন্দটা ভাগাভাগি। রোজা কি, রোজা ফরজ কিনা, এটার ইবাদত, এরা কিন্তু এই বিষয়গুলো জানে না, অবগত না, কিন্তু তার মধ্যে একটা মানে আনন্দ প্রকাশ, মানে আনন্দ একটা ভাব কাজ করে, যাকে পায় তাকেই বলে আমি কিন্তু আজকে রোজা রাখছি। এরপরে পুরোটা মাস কিন্তু এরা গনে, আমি এই রমজানের মধ্যে 5টা রোজা রেখেছি, যদি আমি রোজা রাখি আমার 13 নম্বর রোজা হবে, 15 নম্বর রোজা হবে, 19 নম্বর রোজা হবে, এরা কিন্তু গনতে থাকে। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা করি না, কারণ মানে রমজান মাস পেয়েছি, রোজা রাখতে হবে, রাখতেছি, কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের তো রোজা রাখতে হবে বাধ্যতামূলক, আনন্দ এদের মধ্যে, এরা কিন্তু মনে রাখে, অনেক দিন পর্যন্ত মনে রাখে, এবং কি অনেক বাচ্চা আছে বলে যে আমি গত বছর এতটা রেখেছি, এই বছর আমি এতটা রাখবো, কি একটা আনন্দ এদের মধ্যে কাজ করে যে রোজা রাখতে হবে, রোজা রাখতেছি। যে আলা হযরতের ব্যাপারে নূর হোসেন ভাই যেটা বলছেন, আলা হযরত রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে এসেছে যে সৈয়দ আইয়ুব আলী রহমাতুল্লাহ বলেন রমজানুল মুবারক মাসে আলা হযরত রহমাতুল্লাহ রোজা রেখেছেন, শৈশবকাল উনার, সুবহানাল্লাহ। তো উনার আব্বাজান নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো একেবারে সূর্য মধ্যাহ্ন অবস্থায়, তো ওই মুহূর্তে ইফতারের যত সামগ্রী আছে মাশাআল্লাহ, ইনারা তো মাশাআল্লাহ সমৃদ্ধশালী পরিবারের ছিলেন, ধন্যাঢ্যশীল ছিলেন মাশাআল্লাহ, আলিশান ছিলেন এনাদের বংশমর্যাদা। তো হুজুরের মাশাআল্লাহ
প্রাসাদের মধ্যে সকল ইফতারের সামগ্রী সকল কিছু তৈরি ছিল। তো ওনার আব্বা হুজুর ইনাকে একটি কক্ষের মধ্যে নিয়ে গেলেন, যেই কক্ষের মধ্যে সব ইফতার সামগ্রী পূর্ব থেকেই তৈরি ছিল, সূর্য মূর্ধান্য অবস্থায়। তো ইনার আব্বাজান বলেন, বাবাজান আপনি খাবার খেয়ে নেন। তো আল্লাহ রহমতুল্লাহ বলতে লাগলেন, আব্বাজান আমি তো রোজা রেখেছি। তো উনি বললেন যে আপনি উপাস থাকলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, তো কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ দেখবেও না। তো আল্লাহু আকবার, আল্লাহ পাকের ওই ওলিয়ে মকবুল তিনি বলতে লাগলেন, যিনি রোজা রাখার আদেশ করেছেন সেই মাবুদ তো দেখবেন, সে আল্লাহ তো আমাকে দেখবেন। তো সাথে সাথে ফরেন আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম নকি আলী খান রহমতুল্লাহ চোখের মধ্যে পানি চলে আসলো। আসলে এটা অনেক বড় কৃতিত্ব, নিজের সন্তান যে এই বয়সে আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করছে, এমনটাই যে তিনি এটাই প্রত্যাশা করেছিলেন যে আমার সন্তান এটাই বলুক, আর তার কান সেটাই শুনেছে। সাথে সাথে তিনি সে ঘর থেকে বের হয়ে গেলেন, তিনি খুশি প্রকাশ করতে লাগলেন যেটা কত বড় একটা আমার আপনার জন্য অর্জন হবে। আমার আপনার সন্তান ওই বয়সে যদি আল্লাহ পাকের ভয় নিয়ে তার শৈশবটাকে শুরু করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জাকির ভাই, আজ আমাদের সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের মা বাবাদের যে মেন্টালিটি দেখা যায়, যদি আমি আপনি সচেতন হিসেবে কোনো মা বাবাকে আমরা পরামর্শ দিতে যাই, এটা আমার অভিজ্ঞতা, আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আমি অনেক মা বাবাকে বলেছি আমার নিকট আত্মীয়র মধ্যে, যখন আমি দেখছি যে তার সন্তান তার খেলাফে চলে যাচ্ছে, সে অবাধ্যতার মধ্যে সে তার শৈশবটাকে কাটাচ্ছে, অথবা এখানে দেখা যাচ্ছে মা বাবার যে ভূমিকাটা থাকার কথা সেটা করছে না, তো যখন আমি পরামর্শের জন্য সেখানে উপস্থাপন করি, ওই মুহূর্তে ওই পরিবারের অভিভাবক মা বাবাকে এইভাবে বলতে শোনা যায়, এটা মেজরিটি আছে, আমার সাথে দর্শকরা একমত হবে, যে বলা যায় এই বয়স একটু করবেই, এই বয়সে এমন আপনিও করেছেন, এই বয়সটা এমনই, এখনই যদি আমরা তাদেরকে চাপ প্রয়োগ করি তাহলে কেমন দেখায়। এই যে বিষয়টা, এটা কিন্তু আমি তাকে সুযোগ করে দিচ্ছি আমার অবাধ্য হওয়ার জন্য, আমি তাকে সুযোগ করে দিচ্ছি এই শৈশবে, যেই সময়টা তার ভিত্তি হওয়ার সময়, মজবুত হওয়ার সময়, তার শিখার সময়, ইসলামকে বোঝার সময়। তো ওই সময়টা আমি তাকে কি করছি, না শিখিয়ে তাকে তার মতো স্বাধীন করে দিচ্ছি। দেখুন আমি আপনি তো পুরোটাই জীবন স্বাধীন রয়েছে আমার আপনার, কিন্তু আমি আপনি যদি এই সময়টাকে শিক্ষা গ্রহণ না করে আমি আপনি আমার সন্তানকে স্বাধীন করে দিই, শুধুমাত্র এটার দোহাই দিয়ে সে এখন ছোট, তার শৈশবকাল তাকে আমি খেলার জন্য ছেড়ে দিয়ে দিলাম, তাকে আমি জাস্ট তার যেটা মন চায় সেটা করে নিলাম। এটা যদি উল্টাটা করা যায়, মানে যেখানে মা বাবা বলছে কি এতটুকু করবেই, বয়সটাই এখন এরকমের করারই বয়স, কেন এই বয়সে এসে আমরা এই চিন্তা ভাবনা করতে পারি না যে এই বয়সটাই তো ইবাদত শেখার বয়স, এই বয়সটাই তো আল্লাহকে ভালোবাসার বয়স, এই বয়সটাই তো নবীর প্রেমে পড়ার বয়স। এখন যদি আমার সন্তানকে আমি আল্লাহর ভালোবাসা শিখাতে পারি, নবীর ভালোবাসা শিখাতে পারি, কোরআনের ভালোবাসা শিখাতে পারি, আর যখন তার বয়স 15, 20, 18 এমন হবে, তখন আর জোরাজোরি করতে হবে না আমাকে, তাকে তখন আমাকে কারো কাছে নিয়ে যেতে হবে না যেন আমার সন্তানকে ধর্ম সম্পর্কে শিখান। কেননা এই বয়সটা যখন আপনি বলছেন আমার সন্তান এখন খেলার বয়স, এই বয়সটা আপনি পরিবর্তন করে, অর্থাৎ সময়টা আপনার মাথার চিন্তা ভাবনা পরিবর্তন করে সন্তানকে আপনি ইসলামের দিকে ধাবিত করতে পারেন। যেই বয়সে এসে আপনি কান্নাকাটি করছেন না, আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান রাতের 1টার আগে বাসায় আসে না, আমার সন্তান ঘরে খাবার খায় না, আমার সন্তান বাজে বন্ধুদের সাথে মিশে, আপনি এখন কান্নাকাটি কেন করছেন? এই কান্নাটা আগেই করে নিতেন, সন্তানকে শিক্ষা দিতেন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতেন। উভয়ের প্রভাবে আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যেত। দেখুন আমরা জানি যে প্রত্যেকটা মানুষ অভ্যাসের দাস, আমরা কিন্তু আমাদের অভ্যাসগুলোই আমাদের দ্বারা বের হয়ে যায়, আমাদের জবানে বের হয়, আমাদের হাতের মধ্যে বের হয়, যেটা আমাদের কার্যকলাপের মধ্যে প্রভাব পায়। তো এখন একজন মা বাবা যার প্রধান শিক্ষক একজন সন্তানের জন্য, যারা তার বেসিককে তাকে শিক্ষা দিবেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা যখন ছোট্ট শিশু থেকে যখন আমাদের আস্তে আস্তে 1-1.5 বছর বয়সে, আমার তো নিজের অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট মেয়েটা কানিস ফাতেমার 1.5 বছর পার হয়ে গিয়েছে মাশাআল্লাহ, এখন মোটামুটি সে কপি করতে শিখেছে, যতটুকু তার মাশাআল্লাহ সে বুঝাচ্ছে, তার 2-1টা শব্দতে সে বুঝে ফেলতেছে। তো এখন আমি দেখতেছি যে মাশাআল্লাহ এখন তাকে যেটা আমি বলবো সেটার প্রভাবই সে তার মধ্যে সেটা পাওয়া যাবে। এখন আমি যদি আমার সন্তানটাকে যদি আমি সালামটাকে শিক্ষা দিই, তাহলে আমি মনে করি এই সন্তানের সালামটা তার মৃত্যু পর্যন্ত থাকবে। দেখুন আজ আমি এমনও দেখেছি আমাদের ইসলাম প্রিয় মানুষ আমাদের, কিন্তু মাআযাল্লাহ
দুঃখবশত বলতে হয় যে তারা দুনিয়াকে এমনভাবে আপন করে নিয়েছে, সন্তানের মধ্যে যদি কোনো দুনিয়াবি কার্যকলাপ, মাজাল্লাহ গান বাজনা হোক, কোনো দুনিয়াবি কোনো যারা সেলিব্রিটি আছে তাদের কোনো কিছু অ্যাটিটিউড হোক, এই বিষয় যখন সন্তানের মধ্যে দেখতে পায় তখন তারা হতবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, খুশি হয়ে যায়। হ্যাঁ, আমার সন্তান এত সুন্দর গান পারে, মাজাল্লাহ নাউজুবিল্লাহ, আমার সন্তান তো ওই হিরোর মতো কাজ করতেছে। হ্যাঁ, অহংকার করে। কোন দিকটা নিয়ে অহংকার? চিন্তা করা যায় আমাদের কতটা নিম্ন মনোমানসিকতা হতে পারে যে আমি আমার সন্তানের যে বিষয়টা আমার জন্য দুর্ভোগের কারণ হবে, আমি সেটাকে নিয়ে আমি খুশি হচ্ছি। এমনটা হতে পারতো না যে আমার সন্তানের ইবাদত নিয়ে সমাজের মানুষ প্রশংসা করবে। এই বয়সে যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে এটা কার সন্তান? এই বয়সে যে ছেলেটা রোজা রাখছে এটা কার সন্তান? এই বয়সে যে মসজিদে ইফতারি করছে বা মুসল্লিদের সাথে দেখা যায় বা তারাবি পড়াচ্ছে, এই বয়সে হাফেজ, এটা কার সন্তান? আমার সন্তান তো এমনটা আশা করি আমি না, আমার সন্তান এমন কিছু করুক ধর্মীয় দিক থেকে, ইসলামের দিক থেকে, যেন সমাজে আমার সন্তানের প্রশংসা করুক আর সেটা আমার নামের উপরে করুক। কার সন্তান? জাকির ভাই, হয় কি মানে আমরা বাচ্চাকে যখন শিক্ষা দেওয়ার সময়টা, ওই সময়টা তাকে শিক্ষা না দিয়ে ছেড়ে দেই, সে যখন অবাধ্য হয়ে যায় তখন তাকে বাধ্য করতে চাই, তখন হয়ে যায় কি হিতে বিপরীত হয়ে যায়। যখন বাধ্য ছিল তখন আমরা বাধ্য রাখি নাই। ছোট একটা বাচ্চা যখন থাকে তখন তাকে কিন্তু আপনি কাদার সাথে তুলনা করতে পারেন। কাদা দিয়ে মানুষ যা চায়, কুমার যা চায় তাই কিন্তু তৈরি করতে পারে। তো ছোট্ট একটা বাচ্চা সে তখন একটা কাদার মতোই, আপনি তাকে যেরকম চান সেরকম আপনি তাকে তৈরি করতে পারবেন। তো আপনি কি করেছেন? তাকে তৈরি না করে ছেড়ে দিয়েছেন, সে এখন শুকিয়ে গেছে, কাদা মাটি হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন তাকে দিয়ে তৈরি করতে, তাকে বানাইতে। এখন তো সম্ভব হচ্ছে না। আবার সে শুকনো মাটিকে ভিজাতে হবে, তারপরে আবার নরম করতে হবে, এরপর আবার বানাতে হবে। সময় পার হয়ে গেছে। আসলে যারা ছোটবেলা শৈশবে সন্তানদেরকে শিক্ষা দিয়েছে আসলে তারা কামিয়াব। বর্তমানে ইতিহাসের পাতায় তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জাকির ভাই, আমরা যদি একজন আল্লাহর ওলি হযরতে সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের দিকে যদি তাকাই, তো সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি মাত্র 3 বছর বয়সেই তার মামাকে রাতের সময় নামাজ পড়তে দেখতেন। তার মামা নামাজ পড়তেন। একদিন মামা যান তাকে বললেন, হে সাহাল, তুমি কি তোমার রবের ইবাদত করো না? মামা বলতেছে, কেমন মামা আর কেমন ভাগিনা। মামা বলতেছে, হে সাহাল, তুমি কি তোমার রবের ইবাদত করো না, যিনি তোমাকে এবং আমাদের সকলকে সৃষ্টি করেছে? তারপর তাকে সঙ্গে করে নামাজ পড়ান এবং তাকে উপদেশ দিলেন, প্রতিদিন রাতে শোয়ার আগে এই বাক্যগুলো তুমি পাঠ করবে, আল্লাহু মাইয়া, আল্লাহু নাযরি, আল্লাহু শাহিদি। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাক্ষী। এতে তাকে অভ্যস্ত করার পর তিনি বললেন, এখন এটিকে 7 বার পড়ো, 7 বার পড়ো। এরপর তিনি 7 বার পড়ার অভ্যস্ত হয়ে গেলে এরপর তিনি এটাকে 15 বার পড়ার হুকুম দিলেন। এরপর তিনি উনার পুরোটা জীবনের মধ্যে এই ওজিফাগুলো উনি পড়ার অভ্যস্ত করে নিয়েছে। দেখেন, মাত্র 3 বছর বয়স, তখন তাকে নামাজ, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ভাগিনাকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন, ভাগিনাকে শিক্ষা দিলেন যে আমরা কি করছি না করছি আল্লাহ আমাদেরকে দেখছেন, আমরা কি করছি না করছি আল্লাহ সাক্ষী হয়ে আছেন। আবার এটাও শিক্ষা দিচ্ছেন যে মায়ুস হওয়া যাবে না, আল্লাহর রহমত আছে, ভয় পাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। ভাগিনাকে হিম্মত দিচ্ছে, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আবার এটাও শিক্ষা দিচ্ছেন আল্লাহ দেখছেন, আল্লাহর থেকে গুনাহ করা যাবে না, কোনো ভুল করা যাবে না, আল্লাহ দেখছেন। পৃথিবীর কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। আমরা গাউসে পাকের ঘটনার মধ্যে শুনেছি যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা ছোট্ট অবস্থায় ওনার মা বলেছেন, বাবা মিথ্যা বলতে কি, যেদিন দুনিয়াতে আসছেন পহেলা রমজানেই না, পহেলা রমজানে মিথ্যা বলার ঘটনাটা বলতে, আচ্ছা মিথ্যা বাবা মিথ্যা বলো না, গাউসে পাক কিন্তু মিথ্যা বলেন, সফরে যাওয়ার সময়ের ঘটনা। তারপরে আজকে আমরা শুনতে পারলাম যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা প্রথম দিনেই রোজা রেখেছেন। এটা কিন্তু কারামত। আমাদেরকে অনেক সময় জাকির ভাই
আমি এই বিষয়টা এখানে এই জন্য টেনে এনেছি যে আমাদের মধ্যে অনেক সময় আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, কারামত বিশ্বাস করতে চায় না মানুষ, কারামতকে অস্বীকার করে, বলে এটা কি সম্ভব একদিনের বাচ্চা রোজা রাখা, এটা কি সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব, কেননা আল্লাহ চাইলে কেন সম্ভব নয়? বলে কারামত কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ, কারামত কোরআনের মধ্যে অসংখ্য কারামতের কথা রয়েছে। আমরা জানি যে হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একজন উজির ছিল যার নাম ছিল আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন জিনদেরকে, যেহেতু ওনার ক্ষমতা জিনের মধ্যেও ছিল, মানে সবকিছুকে আল্লাহ তাআলা ওনার ক্ষমতার অধীনে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বাদশাহত্ব দান করেছিলেন, বাদশাহ বানিয়েছিলেন। তো সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিনকে বলতেছে যে কেউ কে আছো এই রানী বিলকিসের যে সিংহাসনটা রয়েছে এটা আমার কাছে নিয়ে আসবে। তখন একজন জিন বলতে লাগলো যে আমাকে এই পরিমাণ সময় দিতে হবে। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আরো দ্রুত নিয়ে আসতে হবে। তখন আরেকজন বলল আমাকে এই পরিমাণ সময় দিতে হবে, বললেন না এর চেয়ে দ্রুত নিয়ে আসতে হবে। তখন আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা বললেন যে হ্যাঁ আমি নিয়ে আসব, তবে সময় কতটুকু? চোখের পলক মারার সাথে সাথে আমি আপনার কাছে এনে হাজির করব। আর রানী বিলকিসের যে সিংহাসনটা ছিল এটা অনেক দূরে ছিল, আর এটা ছোটখাটো কোনো সিংহাসন ছিল না, প্রায় 40 হাত প্রশস্ত, এরকম পাওয়া যায় যে 40 হাত প্রশস্ত একটা সিংহাসন ছিল। 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা ছিল, কয়েকশো টন ওজন ছিল। কিছু আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি চোখের পলক মারার সাথে সাথে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনে হাজির করেছেন। এটাকে বলা হয় কারামত। জি, আর এই ঘটনা তো কোরআন থেকে এটা কোরআনের ঘটনা। সূরা বাকারা দেখেন, ওখানেও কারামতের আলোচনা আছে তাই সূরা বাকারার মধ্যে। কোরআনের মধ্যে অসংখ্য কারামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। এই কারামত, আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করার মতো পসিবল না। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে কারামতের বয়ান করেছেন, আয়াতে কারিমা সূরা নাজিল হয়েছে, সেখানে কারামতকে অস্বীকার করা যায় না। কিন্তু আমাদের সাধারণ আকলে, সাধারণ জ্ঞানে, বিবেকে যখনই কোনো কিছু বুঝে আসে না তখন আমরা এটা নিয়ে গোমরাহি করি, আর এটার নামই তো কারামত বলা হয়। হ্যাঁ, সবচেয়ে মজার কথা এটাই তো কারামত, এটার নামই কারামত, আমাদের বুঝে আসে না। যেমন আল্লাহর ওলিদের থেকে এমন কোনো কিছু প্রকাশ হবে যেটা সাধারণ মানুষের আকলে আসে না। রাইট, মানুষের পঞ্চ ইন্দ্রিয় ওটাকে অনুভব করা সম্ভব না। পঞ্চ ইন্দ্রিয় কি? হাত, চোখ, কান, নাক, স্পর্শ করা, এই বিষয়গুলো পঞ্চ ইন্দ্রিয় যেটা আসে না মানুষের, ওইটাকেই তো বলা হয় কারামত। আর আমরা তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনীর মধ্যে অসংখ্য কারামতের কথা রয়েছে। এই যে প্রথম রমজানের রোজা রাখা, এটা কিন্তু একটা গাউসে পাকের কারামত। উনি মাদারজাত ওলি ছিলেন। কিন্তু ওলি দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ওলি হচ্ছে যারা আল্লাহ তাআলা যাকে ওলি বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আরেক ধরনের ওলি হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত রিয়াজতের মধ্যে খুশি হয়ে আল্লাহ তাআলা বিলায়াত দান করে। তো গাউসে পাক হচ্ছে মাদারজাত ওলি। দুনিয়াতে আসছেনই ওলি হয়ে দুনিয়াতে আসার আগে কোরআনে পাকের 18 পারা হাফেজ হয় দুনিয়াতে আসছেন। তাই এটা তো মানুষের আকলে আসার কথা না, বিদায়ী তো কারামত। আমাদের বয়স 50, 60, 100 বছর হয়ে যায়, আমরা কোরআন পড়তেও পারি না, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, নামাজ জানি না। আর গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে 18 পারা মুখস্থ করে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চমৎকার কথাগুলো শুনছিলাম আমরা আহমদ হোসেন ভাই থেকে। শৈশবে রমজান, আপনার হয়তো অনেক স্মৃতি মনে আছে রমজান সম্পর্কে, আপনার অনেক কিছু মনে পড়ে গেছে আমাদের আলোচনা শুনে। হ্যাঁ, আমার সাথে এমন ঘটনা ঘটেছে। এমনও মানুষ পাওয়া যাবে বর্তমান সময় যারা 6 ঋতু যে আমাদের দেশে আছে, 6 ঋতুর রোজাই পালন করেছে, 6 ঋতুর রোজাই সে পেয়েছে। বর্ষাকালও রোজা পেয়েছে, শীতকালও রোজা পেয়েছে, বসন্তকালেও রোজা পেয়েছে। এভাবে করে 6 ঋতুতে যে রোজার মৌসুমটা যে ঘুরতে থাকে, এমনও মানুষ পাবেন আপনি বর্তমান সময় আপনার এলাকায়, আপনার ঘরে, যারা এভাবে করে পুরো বছর ঘুরে ঘুরে যে রমজান আসে এটা পেয়েছে সে। তার কাছে জিজ্ঞাসা করেন শৈশবে রোজার কেমন। এখন তো রমজানের যে আমাদের এখন বর্তমানে যে ছোটরা আছে তাদের কাছে ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে। এখন বর্তমানে যেভাবে বুট, চনা, মুড়ি, পেঁজু, ভাজা পোড়া খেতেই থাকি আমরা, একটা সময় এখন থেকে 50 বছর আগের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যাদের বয়স 50 বছর, এদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের ইফতারি কি ছিল। কারো থেকে শুনবেন পানি ভাত ছিল, কারো থেকে শুনবেন চিরা ভিজানো ছিল, কারো থেকে শুনবেন শুধু পানি ছিল, পানি দিয়ে ইফতার করেই ভাত খেয়েছি। এক একজনের কাছে এগুলো স্মৃতি। এখন যারা এত আইটেম নিয়ে বসে,
কয়েকদিন আগে একজন ক্যামেরাম্যান আমাকে বললো একবার সাথে এক জায়গাতে যাওয়া হলো, সেখানে 21 আইটেমের ইফতারি তৈরি করছে, খাবার ইফতারির মধ্যে 21 আইটেমের। তো এখানে যদি একজন 70 বছর বয়সের লোক বসে, সে মনে মনে কত কিছুই ভাববে, আজকে এত এত আইটেম সামনে, কিন্তু আমাদের সময় আমরা পানি ভাত দিয়ে ইফতারি করেছি, আমরা আমাদের সময় চিরা ভিজিয়ে ওটা দিয়ে ইফতারি করেছি, সাদা পানি দিয়ে। শরবত হয়তো বা বেশি দিন না, 20 বছর আগে থেকে হয়তো বা 15 বছর আগে থেকে শরবতের চলন আসছে ইফতারিতে। এর আগে শরবতের নামও নিত না মানুষ। এবারে বুট মুড়ি যেগুলো খাই আমরা, এগুলো কয়েক বছর ধরে, এর আগে দেশগ্রামে হয়তো এখনও আছে যে ভিন্ন ভিন্নভাবে তারা ইফতারির আইটেম করে, এগুলো তাদের এখন মনে পড়ে যায়। হয়তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না আমাদের শৈশবে কেমন অতিবাহিত হয়েছে। তবে আপনার আমার যেভাবেই খাবারের আইটেম পরিবর্তন হোক না কেন, রমজানের সাথে একটা সুসম্পর্ক আমাদের থাকা উচিত, রাখা উচিত। আপনার ঘরের মধ্যে যদি 3 বছর 4 বছর 5 বছরের সন্তান থাকে, তাদেরকে সেহরিতে উঠানো দরকার, উঠিয়ে খাবার খাওয়ানো দরকার। রোজা রাখুক বা না রাখুক, রাখতে পারুক বা না পারুক, এই যে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে না সেহরির সাথে, এটা কখনো ভুলতে পারবে না। ইফতারির সময় তাদেরকে বসিয়ে ইফতারি খাওয়ান, আপনাদের সাথে বসিয়ে খাবারের ব্যবস্থা করেন। এই যে ইফতারি এখন খাচ্ছে না, রোজা ফরজ হয়নি তার উপরে, ইফতারি খাচ্ছে না, এটার প্রতি একটা ভালোবাসা তাদের অন্তরে জাগবে। যা ছোটবেলা থেকে আমার পরিবারে দেখছি আমি, তারা সবাই রোজা রাখতো, সেহরি করতো, ইফতারি করতো, তারাবি পড়তো, কোরআনে পাকের তেলাওয়াত করতো। এটাকে নিয়ে আসা দরকার আমাদের। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আপনার এই কথার প্রাসঙ্গিকে বলছি, জি, তিনি চমৎকার বলেছেন এই বিষয়ে, যে মা বাবার এটা গুরু একটা দায়িত্ব। সন্তানের শৈশবকালটায় মা বাবা যখন সন্তানের মধ্যে, এটাই তো প্রভাব পড়বে অটোমেটিকলি, যখন সন্তান দেখবে সবাই রোজা রেখেছে, সবাই সাহারি করছে, ইফতার করছে, তো রমজানের কথাটাও সে শুনবে, তো তারও ইচ্ছা জাগবে, সে কিন্তু বলবে যে আমি রমজান রোজা রাখতেছি, আমিও রোজা আছি, সবাইকে বলে। কিন্তু খাবার খাচ্ছে, আমার সন্তান বলে তার 3.5 বছর 4 বছর আমি রোজা আছি, তো সে কিন্তু বুঝে না যে কীভাবে রোজাটা রাখতে হবে। তো ঠিক ওই সময়টা যদি আপনি সন্তানকে উঠান, আমির আহলে সুন্নাত বলে যে প্রত্যেকটা মা বাবা যদি সন্তানের কোনো প্রতিবন্ধকতা না থাকে, আমির আহলে সুন্নাত বয়সের সময়সীমা বলে দিয়েছেন 7 বছর বয়সে, এর আগে থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি সামর্থ্য থাকে সন্তানের, তার জন্য কোনো ধরাবাধা নেই। 7 বছর বয়সে অবশ্যই অ্যাটলিস্ট একজন মা বাবাকে তার সন্তানের এই প্র্যাকটিসটা শুরু করানো উচিত। যদি তার দুর্বলতা সৃষ্টি না হয়, তার যদি কোনো যতক্ষণ নিতে পারে, 10টা 12টা 3টা 5টা যতক্ষণ নিতে পারে, তার শক্তি যতক্ষণ সঙ্গ দেয় ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া উচিত। যখন সে নিজ ইচ্ছায় বলবে এখন আমি অসুস্থ লাগছে বা দুর্বল লাগছে, তখন তাকে। আমাদের দর্শকের কিছু কল আছে নুর হোসেন ভাই, কয়েকটা কল শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরবো আলোচনায়, আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিন। বলছি আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, বিভিন্ন বয়ান হয়, এগুলো অনেক ভালো লাগে, আমরা সবসময় এই চ্যানেলটা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম আরিফ, ঢাকা ক্রিকেট। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। ইব্রাহিম ভাই, আপনার জন্য অনুরোধের কল চলে আসছে, প্রিয় নবীর কোকিল আমি শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ তাআলা কবুল করে নিক। নারায়ণগঞ্জের প্রত্যেকটা এলাকায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলছে, এবং তাদের ভালোবাসা, তাদের ফিডব্যাক, তাদের কল আমরা সবসময় পেয়ে থাকি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মারুফ, আমি চট্টগ্রাম থেকে। আমি একটা নাচ শুনতে চাই, মাদানী বলে। মাদানী মদিনা বলে একটি কালাম আপনি শুনতে চেয়েছেন, শোনাবো আপনাকে, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে তুফাজ্জল হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখতেছি, আমার ফ্যামিলি প্রত্যেকেই নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদেরকে খায়ের দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও, আপনার হকেও এই দোয়াকে কবুল করুক। এভাবেই সবসময় সাথে থাকবেন, আর আপনার মূল্যবান অভিমতগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রাফিদুল ইসলাম, নজরুল থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বলতে পারি না। ছোটদের অনুষ্ঠানের জন্য আপনাকে দাওয়াত, কালাম পড়বেন, আপনি নাত পড়বেন, চমৎকার শুনিয়েছেন। এবার ইব্রাহিম ভাইও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রংপুর ঠাকুরগাঁ থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন, আমি একটি কালাম শুনতে চাই। আবার এলো রমজান। আবার এলো রমজান।
অনেক দিনই চলে গেছে রমজানের, দেখতে দেখতে সপ্তাহ প্রায় রহমতের দিনগুলো চলছে। তারপরে শোনাবো কালাম আপনাকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা শৈশবে রমজান নিয়ে, আরও কিছু কথা শুনি মোবাইল থেকে, এরপরে অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আল্লাহ চায়। জি নূর হোসেন ভাই। জি মাশাআল্লাহ, যেটা বলছিলাম আমির আলাইহিস সুন্নতের যে বক্তব্য, মা বাবার প্রতি যিনি পরামর্শ দিয়েছেন যাতে করে সন্তানেরা সামর্থ্য যারা রাখে তাদেরকে যাতে আমরা রোজার প্র্যাকটিসটা করাই। দেখুন আমরা যদি রোজা না রাখাই তাদেরকে, সাধারণভাবে কি হবে, তারা খাবার খাবে, অনেক সময় আমাদের তাদের খাবারের প্রতি খেয়ালও আমরা দিতে পারি না, কাজের রমজান আমরা প্রেশার, অনেক সময় আমাদের ইবাদতের সময়টা থাকে। যদি আমরা একসাথে এটাকে প্র্যাকটিস করাই তো এটার মধ্যে কি হবে, তার যে আল্লাহ তাআলার সাথে যে একটা আধ্যাত্মিক সম্পর্ক, এই সম্পর্কটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এমনটাই দেখেন ইবাদতের মাধ্যমে কি হয়, অন্তরে নূর সৃষ্টি হয়, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত এটা আসতে শুরু করে দেয়। তো আপনার সন্তান, আপনি কি চান না যে সন্তানটা আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর মধ্যে থাকুক? তো এটা তো সুযোগ যে তাকে আমি আল্লাহ পাকের রহমতের দ্বারের মধ্যে দিয়ে দিই, দরজার মধ্যে প্রবেশ করিয়ে দিই। তো সেটা হচ্ছে সাহরির মাধ্যমে, সেটা হচ্ছে রোজা রাখার মাধ্যমে, দোয়া করানোর মাধ্যমে। আপনি তিলাওয়াত করতে থাকুন, সন্তান দেখবে যে রমজান আসলে তিলাওয়াতকে বাড়িয়ে দিতে হয়। সন্তান দেখবে যে রমজান আসলে তখন ইবাদতকে বাড়িয়ে দিতে হয়। দান সদকা তার হাত দিয়ে করান, তখন সে শিখবে যে আসলে রমজান আসলে দান সদকাকে বাড়িয়ে দেয়। দেখুন ওদেরকে তো আমরা হাদিসের ব্যাপকতা বুঝাতে পারবো না, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো তার সামনে থেকে সেটাকে আমি তাকে করিয়ে দেখাই, তাহলে এটা তার অন্তরে সেটা আস্তে তাড়াতাড়ি শিখবে। সে তখন এটা তার মনের মধ্যে গেঁথে যাবে, এটা তার মনের মধ্যে গেঁথে যাবে একেবারে। আমি দেখেছি আমার বাবাকে এইভাবে, সে এটা নিজে পরবর্তীতে প্রকাশ করবে। এই যেটা আপনি বললেন না যে আপনি দেখেছেন আগের মুরব্বীরা, তারা বলবে যে আমি পান্তা ভাত দিয়ে ইফতার করেছি, সেহরি করেছি, হ্যাঁ আমরা দই চিরা দিয়ে করেছি, এরকম। তো এটা আমাদের স্মৃতিতে রয়েছে। ঠিক একজন শৈশবকালের সন্তান তার মা বাবার কাছ থেকে সেটা যে দেখবে, সেটা তার ওই স্মৃতিতে একটা মজবুতি গেঁথে যাবে। কতগুলো পয়েন্ট সুন্দরভাবে এখানে এসেছে যে বলা হয়েছে যে যদি চায় সন্তানকে শৈশবকালে শিক্ষা দিলে, তাহলে এটা তার জন্য কতটা গুরুত্ব হবে। যে শিশুদের জন্য মা বাবা হলেন আদর্শ রোল মডেল, যেটাকে বলা হয় প্র্যাকটিক্যালি রোল মডেল। শিশুরা তাদের মা বাবার সকল কাজ অনুসরণের চেষ্টা করে, তাই মা বাবাদের উচিত তাদের সামনে এমন কাজ করা যা তারা শিশুদের থেকে আশা করেন। দেখুন আজ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মা বাবার জন্য অনেক মা বাবা তাদের মধ্যে অনেক সময় মত পার্থক্য তৈরি হয়, মত মালিন্য তৈরি হয়, কি হয়, ঝগড়া হয়ে যায়। এটা যখন একটা শৈশবকালের শিশু তাদের সামনে দণ্ডায়মান থাকে, এই বিষয়টা তার কিন্তু অনেক বড় প্রভাব পড়ে। এটা ইতিবাচক না নেতিবাচক প্রভাব পড়ে। বলা হয়েছে মেডিকেল সায়েন্স বিষয়টা বলে যে মানুষের যে সেন্স অফ হিউমার যে বিষয়টা আছে, যখন মা বাবা তাদের মধ্যে যেটা ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ তাদের মধ্যে সুন্দর আচরণের যে সম্পর্ক, যখন সন্তানের সামনে এটা তারা করে, এটা সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে। তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যায় যে তার সাথে তার মা বাবা আছে, তার কোনো টেনশন নাই। যখন মা বাবা ঝগড়া করে, তারা আলাদা থাকে, তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, তখন সন্তান টেনশনে দুশ্চিন্তায় পড়ে যায়, আমার মা বাবা আমার সাথে নাই, আমি কার সাথে থাকবো। যে এই যে বিষয়গুলো, তাহলে আমি আমার সন্তানের বাড়ন্ত বয়সে তার জন্য আমি অনেক বড় একটা বিষয় আমি তার জন্য চাইলে ইতিবাচক হতে পারি, চাইলে তার জন্য নেতিবাচক হতে পারি। আরেকটি বিষয় এসেছে যে আমরা এই যে সন্তানের দেখবেন এটা অটোমেটিকলি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন নফল নামাজ, সুন্নত নামাজ যাতে আমরা ঘরের মধ্যে পড়ি। যে বলা হয়েছে শিশুকে নামাজের প্র্যাকটিস করানো, যাতে করে আমরা এটা অটোমেটিকলি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দেখেছি আমরা সন্তান মাশাআল্লাহ এটা কতটা আনন্দ দেয় আমাদের অন্তরের মধ্যে। সন্তান নামাজ পড়ছে, আল্লাহ পাকের আমার মালিকের কুদরতের কদমে সেজদায় পড়ে গিয়েছে আমার সন্তান। তো যখন আমার সন্তানটা যখন কোরআনের পাকের সে এটাকে স্পর্শ করে চুমু খাবে, এটা আমার জন্য আনন্দের বিষয় হবে। তো আমি যখন দেখবো আমার সন্তান আমার সাথে মসজিদে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে যাচ্ছে, এটা আমার জন্য আনন্দ হবে। এটা হচ্ছে প্র্যাকটিস মা বাবার থেকে। যারা খুব ছোট, যারা রোজা রাখছে না, তাদেরকে রমজানের সম্মানার্থে বাইরে খাবার দাবার খেতে নিষেধ করতে হবে। এটা কিন্তু একটা শিক্ষা সন্তানের জন্য। সন্তান বাহানা করবে আমাকে এটা দাও ওইটা দাও, বাইরে গেলে তখন মা বাবা এইটা দায়িত্ব পালন করবে, তাকে প্র্যাকটিস করানোর জন্য। বাবা এটা রমজানের মর্যাদা, এটা রমজানের, এটা বাইরে খাওয়া যাবে না, নালে কি হবে, তার এই বদ অভ্যাসটা থাকবে, যেটা আমরা দেখতে পাই সমাজে এখন। কিছু বদ অভ্যাস মানুষের এখনো আছে, যারা ওপেন রমজানের মধ্যে করছে না। দুঃখের সাথে বলতে হয় অমুসলিমও ভয় পায়, কিন্তু আমাদের কিছু নির্বোধ যারা রমজানের গুরুত্ব না জানার কারণে, রমজানকে মর্যাদাটা অসুস্থ মন মানসিকতা নিয়ে তারা এই কাজগুলো করে থাকে। এটাও বলা হয়েছে শিশুদের রোজার ইতিহাস সম্পর্কে বলুন।
এটা প্রত্যেকটা বিষয় কিন্তু যদি আপনি ইন্টারেস্টিং নিয়ে আসেন না, তখন বাচ্চাদের সেটা আগ্রহ সৃষ্টি হবে। যদি আমি তাদের মতো করে তাদেরকে বুঝাই, তাদের শব্দগুলোকে চয়ন করে, তখন তাদেরকে এটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে সহজ করবে। তো বলা হয়েছে যদি আপনি শিশুকে রোজার প্র্যাকটিসটা শুরু করিয়ে দেই, তাহলে এই অভ্যাসটা তার থাকবে। আজ অনেক একেবারে তাগড়া, যেটাকে বলা হয় না মজবুত, হ্যাঁ, যৌবনের মধ্যে আছে 25-30 বছর, হ্যাঁ, তার জন্য অনেক কিছু সহজ। দুঃখের বিষয়, তার জন্য রোজা রাখা চাইলে একসাথে 2টা রোজাও রাখতে পারে। আল্লাহ আল্লাহ, সেহরি করা সুন্নাতে মোবারকা, মানে বয়সের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে সুস্বাস্থ্যবান, চাইলে কিন্তু পানি খেয়েও 2য় রোজা আবার নিয়ত করে নিতে পারে। কিন্তু নেই। এই ছেলে এই মেয়ে, আমি তাদেরকে বলছি যারা রোজা রাখছে না, যে এই ছেলে মেয়ে তাদের দ্বারা অনেক অসাধ্য কাজ সাধ্য করা সম্ভব। তারা সেটা নিজের কথার মাধ্যমে কার্যকলাপের প্রকাশ করে। এই যুবক, তাকে ধাক্কা দিলে তার শক্তি কি আছে সেটা সে দেখিয়ে দেয়, তার কথা বলেন, তার হাতের শক্তি বলেন, সব সে প্রকাশ পায়। আরে সে কেমন দুর্বল, রোজা রাখতে পারে না, আবার বিভিন্ন রোগের কথাও প্রকাশ করে। জি, এই প্রবলেম, এটার জন্য দায়ী কারা? মা বাবা। যদি আমি একেবারে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মূল থেকে দেখি, এই মা বাবা কেন দায়ী? হয়তো ঘর থেকে উৎসাহ আসছে, কিন্তু পরিবেশ আপনি কি দিয়েছেন? আমি মা, আমি বাবা, আমি বলছি আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে রোজা রাখা শিখিয়েছি, কিন্তু শিখানোর পরে যেহেতু এই পথে চলে গেছে, এখানে আরো একটা পয়েন্ট আসতে পারে, আপনি আপনার সন্তানকে কোন পরিবেশ দিয়েছেন, যে ঘর থেকে শিক্ষা দিলেন একটা, সে বাহিরে গিয়ে শিখলো আরেকটা, তাই না? সময় জাকির ভাই হয় কি, মানে ছেলে সন্তানগুলো রোজা রাখতে ইচ্ছুক বা রাখতে চায়, কিন্তু বাপ মা দেয় না, শরীরটা নষ্ট হয়ে যাবে, গ্যাস্ট্রিকে সাতাবে, অসুস্থ হয়ে যাবে। দেখা যায় 15-16 বছর, 18 বছর, 20 বছর ছেলে মেয়েগুলো, যাদের উপর রোজা ফরজ, নামাজ ফরজ, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম হাকাম ফরজ, কিন্তু এরা রাখতে চায়। অনেক সময় দেখা, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি অনেক গার্জিয়ানকে, অনেক বাবা মাকে, যে মাও রোজা রাখতে দিচ্ছে না সন্তানকে, তারপরে বাবাও রোজা রাখতে দিচ্ছে না সন্তানকে। কেন? শরীরটা নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে ইসলাম কি বলে? এই যে দর্শক শ্রোতা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা, যেখানে রোজা রাখা তার উপরে ফরজ সন্তানের উপরে, সেখানে মা বাবা বাধা দিচ্ছে, কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে কি ফয়সালা হবে? এই সন্তানই তো সাক্ষী দিবে, এই সন্তানই তো বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ, আমি রোজা রাখতে চেয়েছি, কিন্তু আমার মা, আমার বাবা আমাকে রোজা রাখতে দেয়নি, এই সন্তানই সাক্ষী দিবে। তখন জবাব কি? এটা তো আছে। প্রথমত, যদি যারা প্রাপ্ত বয়স্ক, যাদের উপর রোজা ফরজ, নামাজ ফরজ, যদি কোনো বাবা মা তাদেরকে বাধা দেয়, তখন বাবা মার কথা মান্য করা যাবে না, মানা যাবে না। কেননা যেখানে আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে বলেছেন রোজা রাখতে, আল্লাহর হাবিব বলেছেন আমাকে রোজা রাখতে, আমার উপর রোজা ফরজ, ইবাদতে যদি কেউ বাধা দেয়, সে বাধা, তখন বাপ মার কথা মানা যাবে না। অনেক সময় দেখা যায় কি, ছেলে সন্তান ওই বাপ মার কথা, দুনিয়াবি কথাগুলো অমান্য করে, কিন্তু দিনী কথাগুলো মান্য করে। বাবা বলতেছে, বাবা তুমি রোজা রেখো না, শরীরটা নষ্ট হয়ে যাবে, ছেলে রোজা রাখে না। অথচ বলতেছে, বাবা আমাকে ফোন কিনে দাও, বাবা বলতেছে টাকা নেয় না, ফোন দিতেই হবে। বাবা আমাকে কম্পিউটার কিনে দাও, বাবা বলতেছে টাকা নেয় না, আমি জানি না কিভাবে কম্পিউটার কিনে দিবে, আমাকে দিতেই হবে। আরে বাবা, কম্পিউটার কিনা তো ফরজ না, রোজা রাখাটা ফরজ। যখন তোমার বাবা না করেছে যে বাবা রোজা রেখো না, তখন বাবাকে বলার উচিত ছিল, বাবাকে বোঝানো দরকার, উচিত ছিল যে বাবা আমি শারীরিকভাবে ঠিক আছি, আমার উপর রোজাকে ফরজ করেছে, কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে। আমরা তখন কি করি? ওই বাপ মার কথা এটা মানি, কিন্তু যেটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ওইটা মানি না। এমনিভাবে অনেক মানুষ আছে যাদের দাড়ি উঠে, এটা তো ভাই বর্তমানে ফিতনা, মানে এমন ফিতনা যে দাড়ি উঠে তখন ঘর থেকে নিষেধ, পাড়া প্রতিবেশী নিষেধ। আমাকে কয়েকজন লোক বলছে, আলহামদুলিল্লাহ, আমি তো মাদানী মহলে দাড়ি উঠছে, আমি মাদানী মহলে পরিবেশে দাড়ি রেখে দিছি, আমাকে বলতেছে যে দাড়ি রাখছো, বয়স তো হয় নাই, দাড়ি রাখছো কেন? আমি আবার উত্তর দিলাম যে বয়স না হলে তো দাড়ি উঠে না, বয়স হয়েছে দাড়ি উঠেছে, বয়স না হলে তো দাড়ি উঠে না। এমনটা যারা করে, আমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে ভয় রাখা উচিত, যে আমি একজন বান্দা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়া লাগাতে চাই, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক গড়তে চাই, আমি সেখানে বাধা দেই কিভাবে? সে আমার সন্তান হোক, সে আমার ঘরের কেউ হোক, সে, আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন, আপনার সন্তানের বয়স 15 বছর 20 বছর, আপনি ভালোবাসা দেখাচ্ছেন যে আমার সন্তান এই বয়সে রোজা রাখলে শুকিয়ে যাবে বা অসুস্থ হয়ে যাবে। আমার রবের ভালোবাসা আপনার চেয়ে হাজার 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 গুণ বেশি আপনার সন্তানের জন্য। কিভাবে বেশি? যখন সে দুনিয়াতে আসে নাই, আপনাকে লালন পালনের ক্ষমতা তো দেয়ও নাই আল্লাহ তাআলাই লালন পালন করেছেন সে দুনিয়াতে আসার আগে।
তো আপনার ভালোবাসার চেয়ে আমার রবের ভালোবাসা অনেক বেশি। অনুরোধ ছিল দর্শকের কিছু কালামের, ইব্রাহিম ভাই এক পংক্তি দুই পংক্তি করে যদি শুনিয়ে দিতেন। কালামের অনুরোধের কালামগুলো শুনে নিই, এরপর শেষ কিছু কথা বলারও চেষ্টা করবো। জি ইব্রাহিম ভাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি কাছি দেখি না না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করা না মদনী মদিনে ওয়ালে, 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 মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। জমিনে তোমার জুতো, আরশে তোমার
তোমার যত তুমি শাহিনশাহ জামানার তুমি শাহিনশাহ জামানার মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले प्रिय नबीर कुकिलामे मदीना আমার বাগান প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 সুবাসে মেতে উঠিল জগৎ কুল শিবা গানের কুকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 মাটি মদিনার গোলে উৎসর্গতাতে আমি হতাম পথ প্রিয় মদিনার গোলে তারি ধুলি কণা আমি হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার গোলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার গোলে তারি ধুলি কণা আমি হতাম বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি বিরহে বেকুল হৃদয়কে আজো মানিয়ে রেখেছি তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয়
মদিনার গলি তোরি ধুলি কোন আমি হতাম। আল্লাহ 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 আল্লাহ, চমৎকার কালাম শুনতেছিলাম। যদি কেউ চায় আল্লাহ যেন আমার মদিনার সফর আমার তকদিরে লিখে দেয়, নাতে রসুল শুনতে থাকেন। প্রত্যেকটা পংক্তিকে অনুভব করার চেষ্টা করেন। প্রত্যেকটা পংক্তির মধ্যে কি কথাগুলো আছে এগুলো ভালোবাসার দৃষ্টিতে শুনতে থাকেন। অজান্তেই দেখবেন আপনার চোখ থেকে পানি ঝরবে, অজান্তেই পানি ঝরবে। এটা বিশ্বাস আমার। মদিনার এই ভালোবাসার কথা যখন আপনি কালামের মাধ্যমে শুনবেন তখন অজান্তেই আপনার চোখ থেকে পানি ঝরবে। জানি না কোন 2 ফোঁটা পানি আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে যাবে। আজ না হয় কাল, এবছর না হয়তো আগামী বছর, হয়তো আপনারও ডাক চলে আসবে। এজন্য মনের আবেগও থাকা দরকার আমার রসুলের দরবারে যাওয়ার জন্য। আর আজকের যে বিষয় নিয়েছি আমরা, শৈশবে রমজান, এটাও কিন্তু নবীর দরবার থেকেই শেখা। দেখেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এভাবে অনেক সাহাবা কেরামের নাম আপনি পাবেন অল্প বয়সে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যারা তার নাতিদ্বয় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও অল্প বয়সেই রোজা রাখা শুরু করেছেন। আবার তাদের রোজাগুলো কেমন ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।